গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র কুরআন অবমাননা ও আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে স্থানীয় নিউটন নামের এক যুবকের বিরুদ্ধে। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা ভিজিট করুন www.sarabanglasongбад.com। ধন্যবাদ। ২রা আগস্ট রবিবার দুপুরে অবশেষে তাওহিদি জনতার রোষের মুখে কুরআন অবমাননাকারী ও মহান আল্লাহ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ আবু হানিফ ওরফে নিউটন ৪০। সে উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর যোগীবাড়ি গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। জানা যায়, অভিযুক্ত নিউটন এর আগে পবিত্র কুরআনের উপর পা রেখে ধৃষ্টতা প্রদর্শন করে এবং মহান আল্লাহ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অশ্লীল মন্তব্য পড়ে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে। এছাড়াও বর্তমানে সে হিন্দুদের ধুতি পরে ত্রিশূল হাতে নিয়ে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লোকজনকে অশ্লীল গালিগালাজ করতে থাকে, অনেককে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। বিষয়টির প্রতিবাদ করলে অভিযুক্ত নিউটন তার হাতের ত্রিশূল দ্বারা আঘাত করে কয়েকজনকে আহত করে। তার উদ্ভট আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ তাকে গ্রেফতার করে। এরই প্রেক্ষিতে এই ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে শাস্তির দাবি জানান স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানরা। পরে অফিসার ইনচার্জ AKM হাবিবুল ইসলাম অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণের আশ্বাস দিলে থানা ত্যাগ করেন বিক্ষুব্ধ তাওহিদি জনতা। এরপর ৩ আগস্ট সোমবার বিকেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত নিউটনকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়। মহান আল্লাহ তাআলার নামে গালিগালাজ করেছে, এখানেই তার দুষ্কর্ম শেষ নয়। এই নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করেছে। সুতরাং আমাদের অস্তিত্বে আঘাত হেরেছে, বলেন ঠিক? আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি, প্রশাসনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা আইনের পুত্রে শ্রদ্ধাশীল। পোলার পার্টিকে ধরা হয়, বিভিন্ন তাল বাহনা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই রাসূলের অবমাননাকারী, কোরআনের অবমাননাকারী এই শয়তানকে যদি কোন তাল বাহনা করে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা মেনে নেব। আমরা এর দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য থাকবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব। আমরা ইমানি চেতনা নিয়ে এখানে এসেছি। আসসালামু আলাইকুম। এদিকে দেখে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে ভালো ভালো কাজগুলো বেশি করার তৌফিক দান করুন। তার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার পরিবারকে হেফাজত করুন। ভাইয়ের আমার এই আন্তরিকপূর্ণ লোক যেন বাংলাদেশের প্রতিটি খামায় খামায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে অনুরোধকে আমরা এই আশা রাখবো যে এই নিউটনের কোন ক্রমে কোন আইনের ফাঁকি না বের হতে, সর্বোচ্চ শাস্তি সেটি হলো ফাঁসি। যদি হয় ওনারা যেভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা ওনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সেই আন্তরিকতা দিয়ে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের সকলে এসেছে, আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। এটা কোনো রকমই কোনো কিছু লেট থাকবে না, কোনো বেল থাকবে না। আমরা সুস্থ বিচারের পক্ষে দ্রুত ব্যবস্থা নেব। আসামি করে আমরা সুপর্দ করব।
নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।